সমস্ত কিছু যখন তুললেন, জাহাজের মধ্যে তুললেন, প্লাবন 40 দিন পর্যন্ত প্লাবিত হতে থাকলো। তামাম পৃথিবী পানি দিয়ে ভরাট হয়ে গেল, কোথাও কোনো জায়গা নাই, স্থল কোনো জায়গা নাই, সকল জায়গায় প্লাবিত হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে মনে হলো, একদিন আমি এক বুড়িমাকে বলেছিলাম প্লাবনের কথা। ওই বুড়িমা বলেছে, যেদিন প্লাবন হবে সেদিন নূহ তুমি আমাকে খবর দিও। আমি তো বুড়িমার কথা ভুলে গিয়েছি, ওয়াদা আমার খেলাফ হয়ে গিয়েছে। এখন তো কোনো পানি নাই, বুড়িমার একটু খোঁজ নিয়ে দেখি কি অবস্থায় রয়েছে। আস্তে আস্তে করে তিনি তার বাড়ির দিকে যখন রওনা হলেন, হঠাৎ করে বাড়ির কাছ থেকে ডাক দিলেন, ও মা, তুমি কি বাড়িতে আছো? হঠাৎ করে বুড়িমা জবাব দিলেন, কে? নূহ, তুমি কি আমার বাড়িতে এসেছো? সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ বুড়িমা, আমি তোমার বাড়িতে এসেছি। সঙ্গে সঙ্গে বুড়িমা বলল, নূহ, তুমি কি প্লাবনের খবর দেওয়ার জন্য আমার কাছে এসেছো? তখন বললেন নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, যেখানে আল্লাহ পাক পুরো পৃথিবী প্লাবিত করে দিয়েছেন, এত পৃথিবী প্লাবিত করে দিয়েছেন, কোনো জায়গায় বাকি ছিল না, সমস্ত মানুষ মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক যারা ঈমানদার ছিল তাদেরকে আমি জাহাজে করে নিয়ে এসেছি, নৌকায় আমি তুলে ফেলেছি। হঠাৎ করে তিনি বুড়ির বাড়ির আঙ্গিনার মধ্যে সিজদায় পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন, ওগো আল্লাহ, এই বুড়িকে আমি কথা দিয়েছিলাম প্লাবনের খবরটা তাকে আমি দিব, তিনি প্রস্তুত হয়েছিলেন, বেঁচে থাকবেন, আমার নৌকাতে চড়বেন, আমার জাহাজে চড়বেন, কিন্তু আমি আল্লাহ এই বুড়ির কথা ভুলে গিয়েছি। তুমি এমন একজন রব, তুমি এমন একজন মালিক, পৃথিবীর সমস্ত গুলো মানুষ যদি এই বুড়িকে ভুলে গিয়েছে, ও আল্লাহ, তুমি তো একবারের জন্য এই বুড়িকে ভুলে যাও নাই। তামাম পৃথিবী প্লাবিত হওয়ার পরেও তুমি, এত প্লাবিত বন্যা হওয়ার পরেও বুড়িকে তুমি বেঁচে রেখেছো, বলেন সুবহানাল্লাহ।